ইউনূস সাহেবের মুখপাত্র যখন বলে ফেলে তুমি হবা প্রধানমন্ত্রী, তখন তো সেইখানেই সন্দেহ যায় পলিটিক্স ইজ এ গেম, ইট ইজ নট এ স্পোর্টস। সেই গেমে আপনার অবস্থান কি? আপনি কি এখন? না, আমার অবস্থান যারা ছিল, আচ্ছা, পলিটিক্যাল গেম যারা ছিল, সামরিক গেম যারা ছিল, গেমে খেলছে, সবারই অবদান আছে। কেউ কারো 11 জন সেক্টর কমান্ডার, উসমানী সহ জেনারেল জিয়াউর রহমান, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আপনি কাউকে তো যার যারা পাওনাটা তো বুঝাই দিতে হবে, তো হবে না। আপনি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন তখন শেখ হাসিনার সাথে আলাপ হয়েছে, কথাবার্তা হতো? না, আমি যেদিন তাকে ছেড়ে গেছে তারপর আর একদিনের জন্য 1981 সনের পরে আজ পর্যন্ত একদিনের জন্য আলাপ হয়নি তার সাথে। তার আগে কথা হচ্ছে? অবশ্যই। আমি তার আগে কি কথা হচ্ছে আপনার সাথে? না, 81 সনে ছাত্রলীগ করার সময় কথা, তারপর তো আমি আবার আওয়ামী লীগে ব্যাক করলাম, ব্যাক করলাম, এমপি হইলাম, চললো, কিন্তু কোনোদিনই মিল হয় নাই আমাদের মধ্যে। জি, আমরা তো আলোচনা শেষ একটা কথা বলে শেষ করবো। আমি যে কথাটা বলতে চাই, এটা মার্চ মাস, আজকে আলোচনাটা মার্চ মাস দিয়ে স্বাধীনতা দেওয়া শুরু হলে জিনিসটা হইতো, সুন্দর হইতো। এই কারণে যে বাংলাদেশটা কিন্তু এই ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় আছে, যেটা আজকে অস্বীকার করা হচ্ছে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এটা অস্বীকারী, এটা সিরিয়াসলি। আমি ওই যে আপনি যে কতগুলা প্রতীক দিচ্ছেন, এগুলো তো বাই প্রোডাক্ট। আসল প্রোডাক্ট হলো আপনি মুক্তিযুদ্ধ স্বীকার করেন না, মুক্তিযুদ্ধের বাইরের মানুষ। দুটা ডিফারেন্স হবে এখানে বাংলাদেশে এখন খুব ক্লিয়ার। ক্ষমতা যাওয়ারও প্রশ্ন নাই, বিরোধী দলে থাকারও প্রশ্ন নাই। এখন প্রশ্ন হয় যে আপনি দেখবেন, আমি বইলা গেলাম, আমার বয়স 77 বছর, আমি 61 বছর যাবৎ পলিটিক্স করি। আমার দুইটা চোখ যদি বন্ধ না হয়ে থাকে, আমার বিবেক যদি বন্ধ না হয়ে থাকে, তাহলে এই দেশ দুই ভাগে যে দিকে যাচ্ছে, এই দেশ দুই ভাগে গিয়ে দাঁড়াবে। একটু 71-এর মুক্তিযুদ্ধ সঠিক ছিল কিনা, নাকি 47 আর 24 সঠিক, আর 71 থেকে এমনি একটা ঘটনা হয়েছিল, ভাইয়ে ভাইয়ে মারামারি। এই জায়গাতে দেশটা যাবে। আমি বললাম 71-এর পর। নিশ্চয়ই আমরা একটু পজিটিভ এবং আমরা খুব আশাবাদী থাকবো। শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলেছেন, অনেক কথা বলেছেন, বিষয় দল করেছেন। আপনি কি তার রাজনৈতিক সময়কার কোন ত্রুটি কি আপনার কাছে মনে হয়? যেটা বলছিলেন, বাকশালের কথা বলছিলেন, বা অনেকগুলো গণমাধ্যমকে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল, বাকশাল পিরিয়ডটা 25শে জানুয়ারি, মানে ত্রুটিগুলির কোন ত্রুটি কি আপনার দৃষ্টিতে আসে যে তার সময়কার বা তার কোন ত্রুটি আপনার মধ্যে আপনি আলোচনা করতে চান? আমি ত্রুটি না থাকলে তো 15ই আগস্ট ঘটতো না। আমি তো এক কথায় উত্তর দেবো। কি কি ছিল ত্রুটি মনে হয়? সেটা আমি বলবো না এখন, আমার যেদিন বলার দরকার সাথে বলবো। কারণ এই দেশে এখন অনেক কিছু আসতেছে, যেটা এখন আর শেখ মুজিবুর রহমানের সমালোচনা যারাই বলুক, শেখ মুজিবুর রহমান তো খুব খারাপ মানুষ বলুক। কারণ সে 6 দফা দিচ্ছে, সে আগরতলা ষড়যন্ত্র মামলায় পড়ছে, সে বলছে দিল্লি পিন্ডি না ঢাকা, পাঞ্জাব না বাংলা। এগুলো খুব বাজে কথা। তো তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা জল, এগুলো তো খুব, এগুলো শেখায় তো আমাদেরকে। ওই যে পাকিস্তানের এখন জামাত ইসলামের আমিরে জামাত পাকিস্তান, তার নাম হইল নাইম, হাফিজ নাইমুর রহমান। সে বলছে তার কাউন্সিলে যে আপনারা অপেক্ষা করেন, বাংলাদেশ যারা করছিল তারা তাদের ভুল বুঝতে পারছে, তারা এখন আমাদের সাথে এসে যোগদান করবে। এটা কাউন্সিলে বক্তৃতা করছে। এই যে কাজে আমি এখন এখানে শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমানের ত্রুটি বিচ্ছুতি নিয়ে বসবো না, আমি বসবো ভিন্ন জিনিস নিয়ে। আমি বলবো মার্চ মাস না, যেহেতু আপনি একেবারে অনেক অভিজ্ঞতা আছে, সেখানে বললাম যে বাকশালের সময়টা কি হয়েছিল। আপনি বাকশালের সময়টা আমি ছিলাম না, মানে সেই সময়কাল টোটাল ব্যাপারটা আমি ছিলাম না। বাকশালের সময়টা আমি ছিলাম না, এবং বাকশালের সময়টা সমালোচনা করা নিশ্চিত ভাবে মানুষ করবে, আমি করব, সবাই করবো, কিন্তু দিস ইজ নট দ্য টাইম টু। আচ্ছা, এইটা সময় না, এইটা এই প্রসঙ্গ না। যে ন্যাশনাল সিটিজেন পার্টির নেতারা তাদের বক্তব্যের মধ্যে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ, ইনকিলাব জিন্দাবাদ এইসব কথা বলবার চেষ্টা করেছে। বাংলাদেশ, সরি, ভারত এবং পাকিস্তান পন্থী নয়, নিশ্চয়ই তারা বাংলাদেশ পন্থীর কথা বলেছেন। আপনি এই কথাগুলোর মধ্যে কোনো বিশেষ বিশ্লেষণ আপনার আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরা আমাদের সন্তানের মতো। বিএসএল মানে যাকে এখানে প্রেসিডেন্ট করা হয়েছে বা আহ্বায়ক করা, তার 98 সালে তার জন্ম। 98 সালে প্র্যাকটিক্যালি আমি একজন বৃদ্ধ মানুষ, তখন আমার বয়স 50। আমি কথাটা খুব বুঝার চেষ্টা করি। ওর জন্ম 98 সালে। আমার বড় ছেলের বয়স 44-এর উপরে। আমার বড় ছেলে, ছোট ছেলে ব্যারিস্টার, একা সবচেয়ে ছোটটা যেটা। কাজে এইসব সন্তানদের বিরুদ্ধে কথা বলতেও খারাপ লাগে। এরা যেটা শুরু করছে, 1 নম্বর, এদেরকে খুব ভালোভাবে কেউ না কেউ ট্রেনিং দিচ্ছে। গত 4-5 বছর কোন কালো শক্তি এদের পিছনে আছে, যারা মুক্তিযুদ্ধ মানে না।
বাংলাদেশটা তাদের কাছে খুব গ্লানি করে একটা ব্যাপার হয়েছে, কারণ তাদের পূর্বপুরুষরা বাংলাদেশে হেরে গেছে। এটা কোনদিন তারা ভুলতে পারে নাই বলে এটা প্রতিশোধমূলক ভাবে তারা অনেক ভাবে চেষ্টা করে। এটা একটা পর্যায়ে এসে দাঁড়াইছে, কিছু সন্তানকে, আমাদের কিছু ব্রিলিয়ান্ট সন্তান, এরা কিন্তু একটা পর্যায়ে খুব ব্রিলিয়ান্ট সন্তান, সব দিক থেকে না, তাদের সাহসিকতার দিক থেকে, বাস্তব জ্ঞানের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, বিবেচনা দিয়ে এরা খুব, ওই যে ছেলেগুলো, এদেরকে আমি এইটা বললাম ভেরি স্মার্ট বয়েস, কিন্তু চেতনার স্তরে তারা অন্যদের চেতনা গ্রহণ করছে। আজকের আধুনিক চেতনা তারা গ্রহণ করে নাই, করলে সেকেন্ড রিপাবলিক যে কথাটা, এই কথাটা তারা বলতো না। সেকেন্ড রিপাবলিক মানে আগে আমি কিছুই মানি না, আমি মুক্তিযুদ্ধ মানি না, ৭২-এর সংবিধান কিছুই মানে না। অথচ দুইটা জিনিস হয়েছে, লক্ষ লক্ষ লোকের রক্তের উপর দেয়া, এই দেশের মানুষের বাড়িঘর উপর অনেক কিছু হয়েছে, ছেলেরা কিছুই জানে না। বাঙালি জাতি একটা স্বাধীনতার জন্য বা মুক্তির জন্য যে জীবন দিচ্ছে, কম সময়ে এত জীবন কোনোদিন বাঙালি না, পৃথিবীর কোন জাতি ভাবে এত কম সময়ের মধ্যে এত লোক জীবন দেয় না, এত কষ্ট করে না। এই ছেলেরা এটাকে অস্বীকার করতে চায় খুব বুদ্ধিমত্তার সাথে, এবং তাদেরকে অস্বীকার করেন। এরা কিন্তু একটা কথা আছে, একদিনতে দুটি ফুল, এরা কিন্তু একদিনতে কয়েকটি ফুল। এটা এক জায়গা থেকে তারা সৃষ্টি হয়েছে, এক জায়গা থেকে একটা শক্তি, এখানে তাদের উৎসটা সব এক জায়গাতে, উৎসটা, সেই উৎসের কারণে তারা সেকেন্ড রিপাবলিক বলতেছে। কথাটা খুব সুন্দর, কিন্তু মানুষ ভিতরে গেলে পরে বুঝবে। এটা আমাদের সালাউদ্দিন আহমদ সাহেব বলছে, আমাদের স্থায়ী কমিটির সদস্য বলে রাখছে শুধু, কিন্তু আমি আরো কঠিন ভাবে বলতে চাই, সেকেন্ড রিপাবলিক যারা বলে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যদিও কইছে কালকে বিপদে পড়ে মুক্তিযুদ্ধের কথা পরশুদিন কইছে, এর আগে এরা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ ৭১ স্বীকারই করে নেই। এটা শুধু ফজলুর রহমানের মতো কিছু মানুষ এই দেশে জীবিত আছে, যারা জীবন দিতে চায় মুক্তিযুদ্ধের জন্য, উপায় নাই তাদের, সেই কারণে তারা এখন বিপদে পড়ে মুক্তিযুদ্ধটা বলে, না এটা বলতো না, এটা শেষ করে দিয়েছিল। এই যে ঢেউটা তারা আসছিল, ওই ঢেউটার সামনে গিয়ে দাঁড়াইছিলাম আমাদের মতো কিছু পাগল, যে এই ঢেউ আঘাত করতে দিব না, রাজাকারের ঢেউ, আলবদরের ঢেউ এই দেশে আঘাত ওইভাবে করতে দিব না। যে কারণে সেকেন্ড রিপাবলিকটা কি চায়, তারা সব সংবিধান সব বদল করে ফেলবো। আমি দেখতেছি তারা বাংলাদেশের নামটাই প্রথম বদলেছে, যদিও তারা বলতেছে যে একটা কমিশন বদলেছে, কমিশনের নেতার নাম হলো আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ, একজন প্রফেসর। তাকে আমি জ্ঞানে বুদ্ধিতে আমি তাকে ছোট মনে করি না, কিন্তু বিবেচনায় আমি মনে করি তার এই কমিশনের চেয়ারম্যান হওয়ার কোন ধরনের রাইট নাই তার, কারণ সেই দেশের নাগরিকই না। ৪০ বছর এখানে ছিলেন, সে আমেরিকার নাগরিক। যেন নীল আমিন সাহেবের মতো, আমার ভাইয়ের মতো, যদি বয়স আমার ছোট, আমার চেয়ে জ্ঞানে অনেক বড়, ফেরদৌস সাহেবদের মতো পলিটিক্যাল সায়েন্সের অনেক প্রফেসর আছে, আইনের অনেক প্রফেসর আছে এই দেশে, এখনো জীবিত বাংলাদেশে। তাদেরকে বাদ দিয়ে একটা লুকরে আইনা, প্রথমে কথা হইলো সংবিধানটা ছুঁড়ে ফেলাই দিল, সংবিধান খুব খারাপ জিনিস। আর ছেলেরা বললো ৭২-এর সংবিধান কবর দিয়ে দিল। কথাগুলো খুব বুঝাচ্ছে, এই ভাষাগুলো খুব জেদের ভাষা, কিন্তু জেদ, ছুঁড়ে ফেলে দিব, কবর দিয়ে দিব। আমি যদি বলি আমার কিরণ ভাইকে আমি চাকরি থেকে রাখবো না, আপনি দয়া করেন, ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, একটু লেখতেই তো যথেষ্ট। আর যদি কেউ বলে ইউ উইল বি কিকড আউট ফ্রম হিয়ার, দুটি এক জিনিস হবে, কিন্তু ভাষার ডিফারেন্স এইখানে। এই ভাষাটা যে তারা ব্যবহার করতো, এই ভাষাটাই হলো বাংলাদেশকে মুক্তিযুদ্ধকে মানে এইখানে গিয়ে দাঁড়াবে। যেটা আমি আপনাকে বলি, ছেলেরা গিয়া একটা জিনিসের মুখোমুখি দাঁড়াবে, এটা খুব বিপদ হবে যদি ইউনূস সাহেব যদি না বুঝে। তাদের গার্জেন হলো ইউনূস সাহেব, গার্জেন হলো ইউনূস সাহেব, এই ছেলেদের গার্জেন ইউনূস সাহেব। অথবা ছেলেরা ইউনূস সাহেবকে বানাইছে, যেটা ইউনূস সাহেব বলতে চায় যে ছাত্র হয়ে আমাকে বানাইছে, যে কথাটা ব্যাকরণ ভাবে উনি ঠিক বলেন নাই। উনার মতো মহাজ্ঞানী লোক এই দেশের ছাত্র জনতা কেউ তাকে অস্বীকার করে না। 18 কোটি মানুষ ইউনূস সাহেবের নাম আসার পরে হাত তুলে বলছে ইয়েস ইয়েস হি ইজ আওয়ার লিডার, উনি আসলে পরে দেশ ঠিক হবে। সবাই তাকে চাইছে, কিন্তু উনার যে আজকের কর্মকাণ্ড, এটা দেশকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। আমাদের গ্রামে একটা কথা আছে, গড় নষ্ট বড় ভাই পাগল। যে ঘরের বড় ভাই পাগল থাকে, এই ঘর কোনোদিন ঠিক হয় না। আমি একটা ছোট্ট প্রশ্ন করে আমরা যাবো আবার, সেটা হচ্ছে আপনি অনেক আলোচনা সমালোচনার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দিলেন এবং সেখানে বললেন প্রফেসর ডক্টর ইউনূসকে 18 কোটি মানুষের সমর্থন দিয়েছে। নিশ্চয়ই আমরা মনে করি যে বাংলাদেশের নোবেল বিজয়ী একজন ব্যক্তি, তার
তাকেও কিন্তু অনেক অপমান অপদস্থ নাজেহাল বাংলাদেশের মাটিতে হতে হয়েছে, যেরকম বেগম খালেদা জিয়াকে বিনা কারণে জেল খাটতে হয়েছে, দুজনকে পানিতে ডুবানো, পদ্মায় ডুবানোর কথা বলা হয়েছে। আপনি কি মনে করেন জুলাই বিপ্লবে যাদের কথা বলছিলেন তাদের অবদান কি আপনি কিভাবে দেখবেন? এই যে আজকে যে নাহিদ সাহেবের কথা বলছেন, তারা ডিবি হেফাজতে ছিলেন, বললাম ব্রিলিয়েন্ট ছেলে বললাম, এদেরকে ব্রিলিয়েন্ট ছেলে বললাম না, কিন্তু তাদের পিছনে যে শক্তি আছে সেই শক্তি যারা তাদেরকে চালায় তারা দিনের রাইতে একরকম না, তারা অন্তরে এবং বাহিরে একরকম না। একটা পর্যায়ে আইসা পড়তে পারে, মানুষ বলতে পারে যে একটা দেশে মুনাফেক ভালো না ফেসিস্ট ভালো, মুনাফেক খারাপ না ফেসিস্ট খারাপ, এই জায়গাতে আইসা পড়তে পারে। আপনি বলবেন একরকম, কাজ করবেন আর একরকম, মানুষকে ভাব দিবেন আর একরকম, সামনে দেখাবেন একদম আপনার মতো। আর এইরকম ওলি আল্লাহ নাই, এখন তো দেখি ওলি আল্লাহ ডাকে কেউ কোন রাজনৈতিক নেতারা দেয়, এরকম নাই। কিন্তু আমি জানি আপনি খুব খুব অন্ধকারের জীব হিসাবে কাজ করেন, কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন। খুব বি ক্লিয়ার, এই দেশে যে এখন যে ঝামেলাটা হইতেছে, এই ঝামেলাটার জন্য একটি রাজনৈতিক দল অনেক বেশি দায়ী। তারা তাদের পাওনার চেয়ে আকাঙ্ক্ষা এত বেশি অফুরন্ত হয়ে গেছে যে সব বাদ দিয়ে দিব, এবং অনেক বেশি নাকি প্রত্যাশা অনেক বেশি, যে কারণে তাদের স্লোগান হইলো 2 সাপের 1 বিষ, নৌকার দানের শেষ। অর্থাৎ নৌকা তো গেছি, নৌকা গেছে, আমিও চাই যাক। 10 বছর মাঝে আওয়ামী লীগ লিখতে পারবে না। আমি তো এই কথাটা প্রথম আমি বলছি, বাংলাদেশে আওয়ামী লীগের কথা হাসিনা তো শেখ হাসিনার কথা চিন্তা করে লাভ নাই। বাট হোয়াট অ্যাবাউট বিএনপি? যে জমিটা বিএনপি বাংলাদেশে আন্দোলন করছে 15 বছর, বিএনপি চারা লাগাইছে, বিএনপি নিরানি দিচ্ছে, বিএনপি খেতে পানি দিচ্ছে, বিএনপি ধান হলুদ করছে, বিএনপি। আপনি এসে 1 মাস কাটছেন, আপনি দাওয়াল। আপনি বাড়ি কোন এলাকায় আমি জানি না, আমার ভাইয়ের লোকজন আমার এলাকায় হাওয়ার আনেন রাষ্ট্রের, টাকা আনেন লাল কার্পেট আনেন রাষ্ট্রের, স্টেজ করেন রাষ্ট্রের, টাকা পান রাষ্ট্রের, কইয়া আপনি কতগুলা যুবক এসে বলতেছেন আমরা এই দেশ অকর্ম। আবার এই দেশের একজন চাকর যে চাকরি করে ইউনুস সাহেবের, সে বলতেছে তুমি প্রধানমন্ত্রী।